বাঘও তোমার কথা শুনবে, সাপও তোমার কথা শুনবে। কত বুজুর্গ আছে বাঘের পিঠের উপর আরোহণ করে ঘোড়া বানায় নিয়ে যায়। কত বুজুর্গ আছে বাঘের সামনে বসে থাকে, বাঘ কিছু করে না, কারণ সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে, এই জন্য বাঘে তাকে ভয় করে, বাঘে তাকে মানে। আল্লাহর ভয় অন্তরে থাকলে তার ভয় সকলের অন্তরে থাকে। এই জন্য আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে আল্লাহকে ভয় করো, এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এই আয়াত দ্বারা বোঝা যায় পুরো ইসলামটাই হলো তাকওয়া। পুরো ইসলামটাই কি? তাকওয়া। কারণ ইসলাম হলো আল্লাহ তাআলার আদেশ মানা, আল্লাহ তাআলার নিষেধ থেকে বিরত থাকা। ঠিক তাকওয়া সেটা আল্লাহ তাআলার আদেশ পালন করা, আল্লাহ তাআলার নিষেধ থেকে, হারাম থেকে, অবৈধ থেকে, মাকরুহ থেকে বিরত থাকা, এটার নামে ইসলাম, এটার নামে তাকওয়া। তাহলে বোঝা গেল গোটা ইসলামটা হলো তাকওয়া। ইসলাম তো বিশাল বিশাল একটা জগৎ, বিশাল ধর্ম। এত বড় জগৎ অর্জন করা অসম্ভব। এই তাকওয়া অনেক বড় কঠিন কাজ, অনেক বড় কঠিন কাজ অন্তরে অর্জন করা। অন্তরে তাকওয়া থাকা অনেক বড় কঠিন নির্দেশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাকওয়ার নির্দেশ দেন সেখানে সহজ আরেকটা নির্দেশ দিয়ে থাকে। কষ্ট লাগে? আমিও শেষ করে দিচ্ছি, গোলায় গেছে ইনশাআল্লাহ, অল্প টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। তাকওয়া এটা যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা কঠিন নির্দেশ, এটা অর্জন করা বহু কঠিন। সেখানে আল্লাহ সহজ আরেকটা নির্দেশ দিয়ে থাকেন। এই দুই তিনটা উপমা দিয়ে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন 11 পারার 5 পৃষ্ঠা সূরা তাওবার 119 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। এটা তো কঠিন নির্দেশ, এটা অর্জন করা অনেক কঠিন। এই জন্য আল্লাহ তার সামনে সহজ নির্দেশ দেয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। অর্থাৎ যারা সত্যবাদী, কথা এবং কাজে মিল, মুখ এবং অন্তর মিল যাদের, তারা সত্যবাদী, এদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, পীর বুজুর্গদের সাথে থাকো এবং আমলওয়ালা আলেমদের সাথে থাকো। তাহলে তোমার ভিতরে তাকওয়া চলে আসবে, তাকওয়া আসবে। এই জন্য পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা, এদের কাছে যাওয়া, এদের কাছে তাকওয়া আছে, তাহলে আমার মধ্যে তাকওয়া আসবে। টাকাওয়ালার কাছে গেলে টাকা পাওয়া যায়, ধানওয়ালার কাছে গেলে ধান পাওয়া যায়, দধিওয়ালার কাছে গেলে দধি পাওয়া যায়, তাকওয়ালার কাছে গেলে তাকওয়া পাওয়া যায়। যারা আল্লাহর ওলি, যারা পীরে কামেল, যারা বুজুর্গ, বড় আলেম, হক্কানি আলেম, এদের কাছে তাকওয়া আছে। আল্লাহ এদের সাথে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এদের কাছে থাকলে ভিতরে তাকওয়া চলে আসবে। দরত চঙ্গে কারাওয়া আমার মারশবি চুব সাহেব দিল রসি গওহর শবি তালারা বাবু জারে মরতে হালে শাও ফেশ মরতে কামেলে ফামাল শাও। ও বন্ধু অহংকার করো না, আল্লাহওয়ালাদের সামনে গিয়ে আদবের সাথে বসো, তাদের থেকে দোয়া নাও, তাদের চোখে চোখ রাখো, তাদের সামনে গিয়ে তাদের নাকের বাতাসটা তোমার মধ্যে নাও, তোমার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে। করোনা ভাইরাসের সময় মাস্ক লাগাইতে, কেন? নিঃশ্বাসের লাগে বের হয়ে যাবে, আরেকজনের কাছে এফেক্ট করবে। নিঃশ্বাসের লাগে যদি করোনা ভাইরাস হতে পারে, নিঃশ্বাসের লাগে বুজুর্গদের নিঃশ্বাসের লাগে তাকওয়া বের হইয়া আরেকজনের অন্তরের মধ্যে তাকওয়া সৃষ্টি হইতে পারে। দমে আরেক নসিবে সুবহ দমহাই
दमे अरब नसीबे सुबह दम है वसी सिर शैमाना में नम है वसी सिर शैमाना में नम है अगर कोई शोएबाए मुयस्सर शबानी से कलीमी दो कदम है शबानी से कलीमी दो कदम है शोएब अलैहिस सालामेर मतो ব্যক্তির কাছে থাকার কারণে হযরত মুসা আলাইহিস সালাম ছাগলের রাখাল ছিল তাকে আল্লাহ নবী বানায়া দিয়েছে শুধু নবী নয় কালিমুল্লাহ হয়ে গেছে আল্লাহর সাথে কথা বলছে পীর বুজুর্গদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে ভিতরে তাকওয়া সৃষ্টি হবে তারপর আল্লাহ রাব্বুল আলামিন 22 পৃষ্ঠা সূরা আহজাবের 70 নং আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর তাকওয়া অর্জন করো কঠিন নির্দেশ তারপর আল্লাহ কঠিন নির্দেশের পর একটা সহজ কথা বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা এবং সঠিক কথা বলো তাকওয়া অর্জন করো এটা কঠিন নির্দেশ এজন্য আল্লাহ পরে সহজ নির্দেশ দিয়েছেন সঠিক কথা বলো ছায়ো তোমার যখন স্বার্থ আসে তুমি কথাকে ঘুরে পেঁচায়া বলবে না সঠিক কথা বলবে সঠিক কথা বলার লোক কম জায়গা মতো কথাকে ঘুরে ফেলে জায়গা মতো কথাকে বদলাই ফেলে সঠিকের উপরে থাকে না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন সঠিক কথার উপরে থাকো সত্যের উপরে থাকো সঠিক কথা বলো তোমার মধ্যে তাকওয়া চলে আসবে তাকওয়া চলে আসবে তারপরে 28 পারার 27 সূরা হাশরের 18 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো কঠিন নির্দেশ দেওয়া হয়েছে তারপর আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেক ব্যক্তি চিন্তা করা উচিত নজর করা উচিত দেখা উচিত সে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে আগামী দিন মানে কিয়ামতের দিন আল্লাহ দুনিয়ার হায়াতকে একদিনের মতো বলছে একদিন আজকে চলে গেল সকাল আগামী দিন হয়তো কি দেরি হয় না যখন সন্ধ্যা হয় রাত্র শেষ হয়ে গেল আগামী দিন আল্লাহ তাআলা বলেন আগামী দিনের জন্য অর্থাৎ কিয়ামতের দিনের জন্য তুমি মনে করছো তোমার হায়াত লম্বা না লম্বা নয় তোমার হায়াত সামান্য এটা অল্প হায়াত সামান্য হায়াত তোমার জীবনের শুরুতে ডান কানে আযান বাম কানে ইকামত হয়ে গেছে কিন্তু কোনো নামাজ হয় নাই তোমার জীবনের শেষে মৃত্যুর পরে একটা নামাজ হবে ওই নামাজের জানাজান ওই নামাজের আযান নাই ইকামত নাই ওটাকে বলে জানাজান নামাজ এই জানাজান নামাজের আযান ইকামত কোথায় গেছে জন্মের শুরুতে আযান ইকামত হয়ে গেছে আযানের পরে একটু সময় থাকে আধা ঘন্টা জোহরের সময় জুমার সময় আরো বেশি মাগরিবের সময় 5-7 মিনিট আসরের সময় 15 মিনিট এশারের সময় 15 মিনিট ফজরের সময় প্রায় আধা ঘন্টা আযানের পরে সময় থাকে কিন্তু যখন ইকামত দিয়ে ফেলে ইকামত শেষ হয়ে যায় তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করে ইকামতের পরে নিয়ত করতে দেরি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার জন্মের পর আযান হয়ে গেছে ইকামত হয়ে গেছে এখন শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করবে এটা হলো তোমার জীবন এই জীবন নিয়ে এত গর্ব করো কেন এই জীবনে এত বড় বড় আশা করো কেন এই জীবনটা সামান্য জীবন এই জীবনের মধ্যে থাকিয়া তুমি পরকালের জন্য কি ফাটাইবে সেটা চিন্তা করো अल्लाहु अकबर तुझको गाफिल फिक्र उक़बा कुछ नहीं तुझको गाफिल फिक्र उक़बा कुछ नहीं खाना तू का आयश दुनिया कुछ नहीं खाना तू का आयश दुनिया कुछ नहीं आयश इशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमा नहीं याद रख तू बंदा है मेहमा नहीं तू बराए बंदगी है याद रख बाल सर अफगंदगी है याद रख
আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি, খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জগৎবাসী, তোমাদের তো আখিরাতের কোনো ফিকির নাই, দুনিয়ার ফিকির নিয়ে ঘুরো। এই দুনিয়ার হায়াত সামান্য, একটা নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। सांस है एक और निश्वास, सांस है एक रारूबे मुल्के आदम, दफातन एक रोज जाएगा थम। একটা নিঃশ্বাস একদিন থেমে যাবে, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জন্য তুমি কি পালন করেছো, কি আমল পালন করেছো, কি নেক আমল পালন করেছো, এটা চিন্তা করো, তাহলে তোমার ভিতরে তাকওয়া চলে আসবে। পরকালের চিন্তা করলে তাকওয়া চলে আসবে। আমার হায়াতের মধ্যে আমি দুনিয়ার জন্য কতটুকু ব্যয় করি, আখিরাতের জন্য কতটুকু ব্যয় করি, দুনিয়ার জন্য, দুনিয়ার সম্পদ অর্জনের জন্য কি সময় লাগাই, আর আখিরাতের জন্য কি সময় লাগাই, কি কাজ করি, এটা চিন্তা করো। চিন্তা করলে তোমার ভিতরে তাকওয়া চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জায়গায় জায়গায় বলেছেন। 3 পারা 6 পৃষ্ঠা সূরাতুল বাকারার 278 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কঠিন নির্দেশ, আল্লাহর ভয় অর্জন করো। তারপর আল্লাহ সহজ নির্দেশ দিয়েছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং তোমরা সুদের বকেয়া ত্যাগ করো যদি ঈমানদার হয়ে থাকো। আর আল্লাহ এখানে বলছে বকেয়া সুদ ত্যাগ করার জন্য। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তোমার ভিতরে আসবে কিভাবে? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা বকেয়া সুদকে পরিত্যাগ করো যদি তুমি ঈমানদার হয়ে থাকো। সুদ, আল্লাহ এখানে সুদের কথা বলেছেন। সুদ নতুন করে দেওয়া যাবে না। তাহলে তুমি কিসের ঈমানদার? ঈমানদার হবে, সুদের উপর টাকা লাগাইবে, এটা দুইটা একসাথে হবে না। আগুন পানি এটা তো হয় না। যদি তুমি ঈমানদার হও, নতুন করে সুদের টাকা লাগাইব তো দূরের কথা, নতুন করে সুদের উপরে টাকা লাগাইব তো দূরের কথা, বকেয়া সুদ ও তুমি পরিত্যাগ করো। আগে তো টাকা লাগাইছে 5,000 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে, 2 বছর আগে সুদের উপরে টাকা লাগাইছে 2 লাখ টাকা মূল টাকা, তার উপরে সুদ আসে 1 লাখ টাকা। তো যদি তুমি ঈমানদার হয়ে থাকো, তোমার যে মূল টাকা 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা তার থেকে নিয়ে নাও, বকেয়া সুদ যেগুলো এগুলো তুমি ত্যাগ করো, তার থেকে সুদ নিবে না। আসেনি আমাদের মধ্যে? সুদের উপরে টাকা লাগাইতে কি মজা লাগে, খাইতে কি মজা লাগে। আবার ঈমানদার দাবি করি, মসজিদের সামনে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি, আল্লাহর কাছে জান্নাত আশা করি। আল্লাহ যদি তুমি সত্যকারী ঈমানদার হয়ে থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, নতুন করে সুদের টাকা লাগাইবো তো দূরের কথা, শুধু তওবা তো করবে, বকেয়া সুদকে তুমি পরিত্যাগ করো। আগে তো টাকা লাগাইছো, শুধু মূল টাকাটা ফেরত নাও, শুধু একটা টাকাও নিবা না। তাহলে তোমার ভিতরে তাকওয়া আসবে, তোমার ভিতরে ঈমান আসবে, তুমি কামিয়াব হবে, তুমি সুস্থ অন্তরের অধিকারী হবে, আল্লাহর জান্নাতের মালিক হবে। তাহলে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে গেলে সে দামি। সুস্থ অন্তরের জন্য 3টা জিনিস দরকার: ঈমান, ইরফান, আল্লাহর পরিচয়, 3 নম্বর তাকওয়া, আল্লাহর ভয়। এই 3টা জিনিস যে অন্তরে আছে, সেই অন্তর সুস্থ অন্তর। কোরআনে বলছে কলবে সালিম। আল্লাহ পাক আমাদের সকলকে কলবে সালিমের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহ পাকের মারফত পরিচয় অর্জন করার তৌফিক দান করুন, অন্তরে ঈমান রাখার তৌফিক দান করুন, অন্তর থেকে কুফর, শিরক, হিংসা, অহংকার, লোভ লালসা, কৃপণতা এগুলো আমাদের অন্তর থেকে দূর করে দেয়, এমন আমলের ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকজন দোয়ার দরখাস্ত করছেন, দোয়া করতে
আমার নিচে বসুন বড় আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী বড় আলেম অনেক প্রবীণ আলেম অনেক এলেমের অধিকারী গ্রামে থাকার কারণে হয়তো আমাদের কাছে মূল্যায়ন নাই আল্লাহ ওনাকে সুস্থতা নসিব করে বুজুর্গ দোয়া করার জন্য যুক্ত করে নাই অনেকে দোয়া চেয়েছেন অনেকে বিভিন্ন সমস্যা আছে রোগে আক্রান্ত অনেকে অনেক বিভিন্ন কারণে দোয়া চেয়েছেন আল্লাহ সবার দোয়াকে কবুল করে সবাই মন আশা পূরণ করে এই জন্য একটু আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا من ترايانا يا رب جستجوی میکنم حاصل آیات یا آرزو میکنم ای خدا ای خالق کون و مکان دستگیری کن مکن مارازیا گرنما شد لطف تو فریاد رس باشا منظر بار اسیا مثل خاص نور عرفہ کن عطائی زمزم از شراب عشق تو کن مستحال حب پیغمبر گدائے دان کن عشق احمد مرد رمضان کن اے خدا میرے ستار العیوب میرے مولا میرے غفار الذنوب سن میرے مولا میری فریاد کو آ میرے مالک میری انداز کو ہر طرف سے ہوتے ہم چارو تباہ آ پڑے اب تیرے در فریادیا یا الہی رحم کن مرنا ہمیں عفو کن تم لا گناہی مانا
রব্বুল আলামিন এই গভীর রাতে আপনার দরবারে ভিক্ষুকের মতো দুই হাত আমরা করতেছি। আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত আপনার দরবারে উত্তোলন করেছি। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন মৃত জীবিত যত আছে আল্লাহ সকলের গুনাহ মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে জিন্দা আছে আল্লাহ হায়াতে করিয়া নসিব করুন। ইয়া আল্লাহ যাদের মা বাবা কবর বসেছে আল্লাহ কবর মাফ করে দিন, কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। ইয়া আল্লাহ ওমর ফারুক ভাই সহ অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সকলের দোয়া তুমি কবুল করে নিন। সকলের মা বাবাকে আল্লাহ শান্তিতে রাখুন। ইয়া আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ গভীর রাতে দুনিয়ার সকল দরবার ত্যাগ করে তোমার দরবারে এসেছি। তোমার দরবার ছাড়া আর কোন দরবারে কোথায় নেই। মেহরবানি করে আমাদের সকলের মারা সামনে সাফল্য করিয়ে দাও। ইয়া আল্লাহ যে মাদ্রাসার থেকে মাহফিলে মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার সমস্ত হাজত কবুল করিয়ে দাও। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও। আজকের এই প্রোগ্রামে যারা শ্রম অর্থ দিয়েছে আল্লাহ সকল শ্রম অর্থ তুমি কবুল করিয়ে নাও। এর উসিলা করে আল্লাহ ফয়সালা করে দাও। আল্লাহ যারা শুনেছে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ শুনতেছে, মা বাবা বাড়িতে তাকিয়ে শুনতেছে আল্লাহ সকলকে তুমি কবুল করিয়ে দাও, সকলের গুনাহগুলো মাফ করিয়ে দাও। ইয়া আল্লাহ আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব? ইয়া আল্লাহ আমরা গুনাহগার গুনাহকে পছন্দ করে তুমি গাফফার ক্ষমাকে পছন্দ করো। মেহরবানি করে আমাদের সমস্ত গুনাহ মাফ করিয়ে দাও। যত গুনাহ করছিলে মাওলা জীবনে মাফ করিয়া দাও করে মাওলা নিজে গুনে। তুমি যদি মাফ না করো মাওলা মোদের বলো তোমার বান্দা যাবে করদারি জাহান্নামী আগুন সইতে পারব দুনিয়াতে নৌকা আখেরে কান্দিনা গুনাহেরি সাগরে আমরা ডুবেছি। তোমার রহিম নামের রশি ধরেছি। যত গুনাহ করেছিলে মাওলা জীবনে মাফ করিয়া দাও গরে মাওলা নিজে গুনে। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের সমস্ত নেকের মনের মকসদ পূরণ করিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দীদের সমস্ত আল্লাহ চাহিদা তুমি পূরণ করিয়ে দাও।
অনেকে অসুস্থতা আছে, আল্লাহ সুস্থতা নসিব করো। অনেকে বিভিন্ন সমস্যা আছে, আল্লাহ তুমি সমাধান করো। অভাবের অভাব দূর করিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যারা মামলা মোকদ্দমা আছে আল্লাহ মামলা মোকদ্দমা তুমি নিষ্কৃতি নসিব করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে মুমিনের দেওয়ার তৌফিক নসিব করো। জীবন দশায় তোমার নবীকে স্বপ্ন দেখার তৌফিক নসিব করো। ইয়া আল্লাহ, আজকে এই মাহফিলের মধ্যে শুরু থেকে এই পর্যন্ত যত ওয়াইদ ইকরাম ওয়াজ করেছেন, আল্লাহ শ্রোতা বক্তা সকলকে আমার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই মাহফিলকে লাগাতের উসিলা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। ইয়া আল্লাহ, অত্র মাদ্রাসার মুহতারাম সাহেব সহ সমস্ত হাজরাত কেরামকে ক্ষমা করিয়ে দাও। মাদ্রাসার কমিটি, হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী, সমস্ত ছাত্র ছাত্র অভিভাবক সকলকে তুমি ক্ষমা করিয়ে দাও। ইয়া আল্লাহ, সকলের মনের আশা পূরণ করিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা অনেক দোয়া করেছি, অনেক দোয়া বাকি রয়েছে, সমস্ত দোয়া তুমি কবুল করিয়ে নাও। আল্লাহ, অনেকের নাম জানি না, অনেকে দোয়া চেয়েছে নাম বলতে পারে না, সকল দোয়াকে তুমি কবুল করিয়ে নাও। ইয়া আল্লাহ, এখানে অনেক আলেম আছে আল্লাহ, ছোট নাবালক শিশু আছে, বৃদ্ধ আছে আল্লাহ, যুবক আছে, যার দুই হাত খানা তুমি পছন্দ করো আল্লাহ, তার উচিলায় দোয়া কবুল করিয়ে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.